কালী পুজো মধ্যমগ্রামের চারিদিকে আলোয় সেজে উঠেছে মধ্যমগ্রাম। আমরা একটু ঘুরতে বেরিয়েছি মণ্ডপ সজ্জা দেখার জন্য। মধ্যমগ্রাম স্টেশন পুরো সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা। চলুন বন্ধুরা, কিছু প্যান্ডেল দেখা যাক। প্রথমেই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কোনো একটা প্রাচীন স্থাপত্যের নকলে তৈরি, মাইসোরের স্থাপত্য নকলে তৈরি। সুন্দর করেছে, ভেতরটা দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ করেছে। আমরা এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে। ভেতরটা খুবই সুন্দর। মধ্যমগ্রামের কালী পুজোটা মেন কেন, এটাই আমি বুঝতে পারছি এখন প্যান্ডেল দেখে। সত্যি অসাধারণ মূর্তি, দেবী মূর্তি অসাধারণ। দেখতে পাচ্ছেন বিশাল ঝাড় উপরে। বাহ, খুব সুন্দর ঝাড়, অসাধারণ দেবী মূর্তি। এবারে দ্বিতীয় প্যান্ডেলের দিকে যাই। এই আর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন। এটা একটা পুরনো মন্দিরের ধাঁচে করেছে, পুরনো মন্দির। চারিদিকে এই যে এখানে বলি, হাড়ি কাঠ, আগেকার মন্দির যেমন হয় আর কি। খুব সুন্দর। বাহ, মধ্যমগ্রামের সত্যি কালী পুজো খুব ভালো। আমরা খুব একটা ঠাকুর দেখে উঠতে পারিনি 4 দিন, তবে খুব সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে। গাছগুলো রিয়েলিস্টিক করেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে কোনো সাধু বাবার মূর্তি, খুব সুন্দর লাগছে, অসাধারণ। পুরনো দেয়ালগুলো, এই যে দেবী মূর্তি দেখতে পাচ্ছেন। আবার আমরা এগিয়ে চলেছি একটা গলির মধ্যে দিয়ে। ভেতরে ঠাকুর আছে, দেখতে হবে, প্যান্ডেল আছে নিশ্চয়। এগিয়ে চলেছি আমরা, আলোয় সেজে উঠেছে প্রত্যেকটা গলি রাস্তা, আলোয় আলো দেখতে পাচ্ছেন। এই যে আর একটা প্যান্ডেল, খুব সুন্দর। এটা একটা অ্যাবস্ট্রাক্ট কোনো কারুকাজ, আলো দিয়ে বা তুলোট কাগজ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনের দিকটা ভেতরটা আলোয় আলো, সত্যি আলোময় চারিদিকে। এই যে দেবী মূর্তি, খুব সুন্দর দেবী মূর্তিটা। বাহ, তবে এটা একটু বলা যায় উদ্বোধনের দেবী মূর্তি। যাই হোক, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চারিদিকে আলো দিয়ে কাগজ দিয়ে সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখতেও খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। সাজিয়েছে, দেখেছেন প্যান্ডেলটা সাজানো, খুবই ভালো লাগছে। এই আর একটা প্যান্ডেল দেখুন, পুরো উত্তম কুমারের জীবনী তেমন হচ্ছে। পুরো স্টুডিও দেখুন, এই যে উত্তম কুমারের পুরো জীবনী। চারিদিকে উত্তম কুমার, এই যে দেবী মূর্তি তার মাঝখানে। চারিদিকে উত্তম কুমারের কীভাবে এই যে দেবী মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর দেবী মূর্তি। আর এই প্যান্ডেলের ভেতরের দিকে উত্তম কুমারের জীবনী দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে, কীভাবে তিনি উঠেছেন, কীভাবে তার অভিনয় চারিদিকে আমাদের আপ্লুত করেছে, সেইগুলো লিখে উত্তম কুমারের ছবি দিয়ে, বিভিন্ন সিনেমার ছবি দিয়ে, পোস্টার দিয়ে করা হয়েছে। অসাধারণ করেছে, অসাধারণ করেছে, সত্যি দেখার মতো। প্রণমিতময় মহানায়ক লিখে দেওয়া হয়েছে। সুন্দর সুন্দর ছবি, বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে তিনি কাজ করেছেন। বিভিন্ন ছবির পোস্টার, দিয়ে করা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। বাহ, খুব সুন্দর। এবার আমরা এগিয়ে চলেছি আর একটু ভেতরের দিকে। পুরো মধ্যমগ্রাম আলোয় আলো। এই আর একটা প্যান্ডেল, রাস্তার দুধারে
লাল শালু দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। অসাধারণ এই প্যান্ডেলটা দেখুন, বাহ, আলো দিয়ে সামনের গেটটা করা হয়েছে, বেশ। দেখুন, এই যে দেবী মূর্তি, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট দেবী মূর্তি, যাই হোক প্যান্ডেলটা, এই যে দেবী মূর্তি কি সুন্দর রূপলি কাজ দিয়ে দেবী মূর্তি, সত্যিই ভালো লাগছে। এই দুজন দেবী মূর্তি আছে, একটু দেবী মূর্তি দুর্গা স্টাইলে। প্যান্ডেল দেখুন, বিভিন্ন দেতারা একতারা বাউল সঙ্গীতের মতো করে সাজানো হয়েছে, বাউলদের যেমন করা হয় সেই রকম। উপরটা লাল কাগজের কাজ, খুব সুন্দর। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা, ঠাকুর দেখা শেষ, খেয়ে দিয়ে আমরা এই বছরের মতো বিদায় নেব। তারপরে সামনের বছর আবার মা আসবে আলো দুধ নিয়ে।